কার্তিক মাসে যারা মাছ মাংস আমিষ আহার বর্জন করতে পারছেন না, তারা আর কি কি করতে পারবেন, চলুন আজকে সেটাই আমরা জেনে নিই। আরও যে 10টি কাজ অবশ্যই করতে পারবেন সেটি আজ আমি আপনাদেরকে বলবো। শ্রুতি আর স্মৃতি সকল শাস্ত্রে ভগবানকে ভোগ নিবেদন করে কৃষ্ণপ্রসাদ গ্রহণের নির্দেশনা প্রদান করা হয়েছে। তবুও যারা কোনো কারণবশত আমিষ আহার বর্জন করতে পারছেন না, তাদের অন্ততপক্ষে কার্তিক দামোদর মাসে আমিষ আহার বর্জন করা উচিত। আপনি যদি আন্তরিকভাবে সর্বোচ্চ প্রচেষ্টা করেন, নিশ্চয়ই এই মাসে কৃষ্ণপ্রসাদ গ্রহণ করতে পারবেন। এরপরেও যদি কেউ পারিবারিক বা পারিপার্শ্বিক কোনো কারণে মাছ মাংস প্রভৃতি আমিষ দ্রব্য কোনোভাবেই বর্জন করতে না পারেন, তাহলে এই মাসে আর কি কি করতে পারবেন, আজকে আমি সেই রকমই 10টি কার্য এবং একটি বোনাস সহ সর্বমোট 11টি পয়েন্ট উল্লেখ করব। এই 10টি কার্য এবং একটি বোনাস আপনারা সকলেই করতে পারবেন এই মাসে। যদি আপনি আমিষহারী হন বা অসহ্যকালে থাকুন, সকলেই করতে পারবেন এই 11টি পয়েন্ট। প্রথমত, অবশ্যই প্রতিদিন সন্ধ্যায় ভগবানকে দীপ দান করবেন, অর্থাৎ ঘৃত প্রদীপ দ্বারা ভগবানের আরতি করবেন। ভগবানের চরণে 4 বার, নাভিদেশে 2 বার, মুখমণ্ডলে 3 বার, সর্বাঙ্গে 7 বার ঘড়ির কাঁটার দিকে ঘুরিয়ে ভগবানকে আরতি করবেন। দ্বিতীয়, ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ সূর্যোদয়ে 1.5 ঘন্টা পূর্বে অথবা অন্ততপক্ষে সূর্যোদয়ের পূর্বে প্রাতঃস্নান করবেন। বাড়িতে যদি স্নান করেন, তাহলে স্নানাগারে 3 বার গঙ্গা 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 উচ্চারণ করে স্নান করতে পারেন। তৃতীয়, জপমালায় অধিক হরিনাম জপ করবেন এবং শাস্ত্র অধ্যয়ন করবেন। চতুর্থ, শ্রী ভগবদ্গীতা যথাযথ অধ্যয়ন করবেন এবং লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থ পাঠ করবেন। পঞ্চম, দামোদর লীলা পাঠ বা শ্রবণ করবেন। ষষ্ঠম, দামোদর রাষ্ট্রকম পাঠ বা কীর্তন করবেন। সপ্তম, প্রতিদিন সকালে ভগবানের চরণে তুলসীপত্র অর্পণ করিবেন। অষ্টম, তুলসীতে জলদান, তুলসী পরিক্রমা, তুলসী আরতি করবেন। নবম, চেষ্টা করিবেন নিকটতম ইস্কন মন্দিরে সন্ধ্যায় গিয়ে দীপদান করবেন, মন্দির পরিক্রমা করবেন, মহাপ্রসাদ গ্রহণ করবেন। দশম, ঘৃতপ্রদীপ জ্বালিয়ে আপনার গৃহের ভগবানের মন্দির বা সিংহাসন কক্ষটি আলোকিত করতে পারেন বা আকাশ প্রদীপ প্রদান করতে পারেন। তা একটু সাবধান সহকারে করবেন এবং ভগবানের আরতি বা দীপদানের পর সেই প্রদীপ নিরাপদ স্থানে রাখবেন। এবং একাদশ এবং বোনাস পয়েন্ট, ভগবানকে অগ্রস্থ পুষ্প অর্থাৎ বক ফুল, মালতী ফুল, পদ্ম ফুল অর্পণ করবেন। এই 3টি ফুল ভগবানের সব থেকে প্রিয় ফুল, বক ফুল, মালতী ফুল এবং পদ্ম ফুল। কেউ চাইলেই বক ফুলের বড়া বানিয়ে ভগবানকে নিবেদন করতে পারেন। তাহলে আমরা জেনে গেলাম কার্তিক মাসে যারা কোনোভাবেই আমিষ বর্জন করতে পারছেন না, তারা যে 11টি কার্য করতে পারবেন তা জেনে গেলেন। আজকের এই আলোচনার বিষয়টি সকলের নিকটে পৌঁছে দিন, যারা কোনো মতেই আমিষ ছাড়তে পারছেন না। ধন্যবাদ সকলকে। হরে কৃষ্ণ।